সুধাংশু চক্রবর্তীর ৬৫ বছরই কেটে গেল ঘড়ির কাঁটায়। ক্যারিয়ারের শুরুতে একটি ঘড়ি সারাতে নিতেন ২ টাকা, এখন নেন ১৫০ টাকা। কাজ করেছেন কলকাতা, ঢাকার বড় বড় ঘড়ির দোকানে। পৃথিবীর বিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের ঘড়ির আদি অন্ত তার জানা। ৮৫ বছর বয়সেও সেই ঘড়ি মেরামতি তার পেশা। স্বাধীনতার পরে পুবালি ওয়াচ কোম্পানি নামে নিজের দোকান শুরু করেন ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পার এলাকায়। এটা একটা অটোমেটিক ঘড়ি। এটা দোলা হয়, দোলার ঘরে দোলার এটার সাথে কানেকশন হয়, এটার সাথে হয়ে এটা নিচে স্প্রিং আছে, এটা নিচে স্প্রিং এর সাথে কানেক্ট হয়ে এই যে স্প্রিং এর বাটিটা এটা একটা শক্তি প্রয়োগ করে পরে এদিক দিয়ে হুইল গুলা তার সঙ্গে এটা হচ্ছে ব্যালেন্স, এটা ব্যালেন্স বলে আমরা, ব্যালেন্সটা মুভমেন্ট হয় তখন ঘড়ি চলতে থাকে। ব্যাটারি না, এটাই অটোমেটিক দোলায় চাবিটা হচ্ছে মানে যে এটার থেকে এটা যাচ্ছে এটা থেকে এটা যাচ্ছে, স্প্রিংটা জড়ো হচ্ছে, স্প্রিংটা শক্তি প্রয়োগ করে স্প্রিংটা বাটিতে ভরা থাকে। হয়তো আর ১০ ঘন্টা হাতে দিলাম, 10 ঘন্টা যেটুকু চললো বাকিটা তো রিজার্ভে আসে, ওই বাকি সময় ক্যারি করতে হবে। এইভাবে চলছে। আগে যেমন ছিল ব্র্যান্ডের মধ্যে ফেবার লুয়া, ওয়েস্টার্ন, ওমেগা টি শার্ট খুব ব্র্যান্ডের ঘড়ি ছিল। ইদানিং যখন অনেক ঘড়ি বেরিয়েছে, আর 58-এ আপনার ক্যামি নামে একটা ঘড়ি বের হয়। তারপরে 61-এ রাশিয়ান একটা পলজট নামে ঘড়ি বের করে, চাবি সিস্টেম উইন্ডিং। 62-তে সিটিজেন ঘড়ি বের হয়, জাপানের সিটিজেন ঘড়ি খুব স্বনামধন্য ঘড়ি এবং এই ঘড়ি যথেষ্ট মার্কেট নিয়ে গেছে। অটোমেটিক ঘড়ি ওই সময় বের হয়, আমাদের দেশে খুব আসলে যারা বিদেশ থেকে আনতো দুই একটা নিয়ে আসতো। অটোমেটিক ঘড়ির মধ্যে তারিখ বার ডেট থাকতো। এখন ইলেকট্রনিক ঘড়ি এটা মেরামত করতে আপনার লোশন লাগে, মিটার দিয়ে দেখতে হয়, টেস্ট করে ঠিক আছে কিনা সার্কিট চেঞ্জ করা যায়। ইদানিং মেকানিজমটা এইভাবে আসছে। ক্যামির যুগ বেশি গেছে। ক্যামি আপনার 60-এর পরের থেকে, আমাদের স্বাধীনতার পরেও ক্যামিগুলি চলতো। ক্যামির ভালো যেগুলো ছিল, ক্যামির মধ্যে অরিজিনাল ছিল ক্যামি পপুলার, ক্যামি সিনোফ্লেক্স, তারপরে ক্যামি স্পুটনিক, অনেক রকম ক্যামি ছিল। দিনের জিনিস চেঞ্জ হচ্ছে সবই। এটা আগে যে সমস্ত মেকানিজম ছিল তারা শিখতে হতো, ওস্তাদের কাছে থাকতে হতো, নিজের কারিগরি হাতে কলমে শিখতে হতো। এখন হাতে কলমে শেখার কিছু নাই, এখন ইলেকট্রনিক্স ঘড়ি এই চেঞ্জ, আদারওয়াইজ ঘড়ি ভেনিশ করে দেওয়া বা ইত্যাদি। 59 সন থেকে আমি এই কাজে জড়িত। আমার নাম সুধাংশু চক্রবর্তী। টাঙ্গাইলে আমার বাবার দোকান ছিল, এই ঘড়ির দোকানে। ওনার হাতেই আমার হাতে খড়ি। রায় বাহাদুর, খান বাহাদুর দেই ঘড়ি ছিল, ওনারাই ঘড়ি ব্যবহার করতেন। এবং আমার জীবনেও দেখছি, আমরা একটা ঘড়ির টাইম দেখতে হলে হয় কোনো স্কুলে যাইতে হইতো, আদারওয়াইজ কোনো জমিদার বাড়ি বা কারোর কাছে এই সমস্ত জায়গায় গিয়ে ঘড়ির টাইম দেখতে হইতো। চাবির ঘড়িটা আপনার ওটা পার্টস ভাঙতো, অনেক সময় এত প্রোটেকশন ছিল না, পরে গেলে যেমন ব্যালেন্সটা ভেঙে যেত, ওইটা রিপ্লেস করতে হইতো। স্প্রিং ছিঁড়া যেত, স্প্রিং রিপ্লেস করতে হইতো। জাম হয়ে গেলে ওটা অয়েলিং সিস্টেম, একটা অয়েলিং করতে হতো। সমস্ত ঘড়ি খুলে আমরা পেট্রোল ওয়াশ করে পরে ওইটা আবার নতুন করে ফিট করে, ওই ওয়াচ অয়েল আছে ওগুলো দিয়ে আমরা ফিট করে চালাইতাম, আমার দিব্যি চলতো। ওইভাবে মেরামত হতো।